নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ২৩শে ফেব্রুয়ারি শুক্রবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। শীত বিদায় পর্বেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গের জেলায় জেলায়। গত দুদিন ধরে বৃষ্টিপাত চলছে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় হচ্ছে শিলাবৃষ্টি। ভারতবর্ষের একাধিক রাজ্যে পড়ছে এর প্রভাব। আগামী কতদিন এই বৃষ্টিপাত চলতে পারে? নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আবার প্রবেশ করবে আগামীকাল নাগাদ। তার প্রভাবে আরও বৃষ্টিপাত বাড়তে পারে কিনা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি তুলে ধরছে তাদের আপডেটে, তা আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। পাশাপাশি নতুন বন্ধুদের রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের প্রতিবেদনে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুর্যোগের ডঙ্কা বাজছে বাংলার আবহাওয়ায়। সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় মেঘলা আকাশ, কোথাও কোথাও শুরু হয়েছে বৃষ্টি। ঋতুরাজ বসন্তের সময়ের আবহাওয়া এই হাল দেখতে একদমই অভ্যস্ত নন কেউই। এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে এই দুর্যোগ চলবে আরও কিছুদিন। গতকালের মতো অর্থাৎ বৃহস্পতিবারের মতো আজও রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ঘন্টায় ৩৫ থেকে ৪০ বা ৪৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। গত মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবারের পর আজও অর্থাৎ শুক্রবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জেলায়। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই আজ শিলাবৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতাতেও। গতকাল বৃহস্পতিবারের মতো আজও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, যার মধ্যে রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। গতকাল সন্ধ্যের পর থেকে কলকাতার একাধিক এলাকায় বৃষ্টিপাত হয় রাত 10টা পর্যন্ত। এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। গোটা রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরপ্রদেশের উত্তর দিকে অবস্থান করেছে ঘূর্ণাবর্ত। পাশাপাশি আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, আর এই জোলা হাওয়ায় রাজ্যে বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে জানানো হয়েছে। আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে আবহাওয়া দপ্তর জানিয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে আগামীকাল শনিবার পর্যন্ত মালদহ, দুই দিনাজপুর, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুদিনেই বেশ কিছুটা কমেছে তাপমাত্রার পারদ। উত্তরের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘন্টার জন্য উত্তরের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আবহাওয়ার সর্বশেষ সংবাদ প্রতিবেদন তুলে ধরে তারা কি জানিয়েছে। তারা জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করেছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করেছে। অধিদপ্তরের পূর্বাভাস বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি আজও হতে পারে। কুয়াশার বিষয়ে বলা হয়েছে ভোরের দিকে সারা দেশে কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে। তাপমাত্রা বিষয়ে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি আরও পেতে পারে। দেশের
রাজ্যের অন্যত্র তা সামান্য হ্রাস পেতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানানো হয়েছে। তবে আজ শুক্রবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টিপাত মাঝে মধ্যে লক্ষ্য করা গেছে। সকাল থেকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি আরও হতে পারে বলে জানানো হয়েছে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামীকাল শনিবার ঢাকা চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পরবর্তী 5 দিনের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বৃষ্টিপাতের প্রবণতা আরও বেশ কিছুটা কমতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।